সিদ্ধ ডিমগুলোকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেল গরম হলে সেখানে সিদ্ধ ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। আমি ভাজার সময় ডিমগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মশলা কষার সময় নুন দেবো না, আপনারা চাইলে মশলা কষানোর সময়তেও নুন দিতে পারেন। এরপর ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করবো, খুব ভালো করে ভেজে নেবো। তারপর কড়াইয়ে লাল করে পেঁয়াজ ভেজে নেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে। সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াই সেই পেস্টটা দিয়ে পেঁয়াজ আর সেই পেস্টটাকে ভালো করে নাড়বো, ভালো করে কষবো। এরপর যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, একটু সামান্য আপনারা চিনি দিতেও পারেন, আমি আর চিনি দিইনি। তারপর আরও ভালো করে নাড়বো যাতে খুব ভালো করে কষা হয়ে যায়, তাহলে কাঁচা মশলার গন্ধটা ছেড়ে যাবে। তারপর কষতে কষতে যখন একদম তেল ছেড়ে দেবে তখন হালকা পরিমাণ মতো জল দেবো। আপনারা যে যেরকমভাবে ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। জল দিয়ে আরেকটু নেড়ে দেবো মশলাটাকে ভালো করে। তারপর এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো। তারপর নামানোর সময় গরম মশলা দিয়ে ডিমগুলোকে নামিয়ে নেবো। হয়ে গেল হাঁসের ডিমের কষা।